লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 154 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো আজকে কোন স্কুল, দেখো বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন। তো দেখো এই প্রশ্নগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির এখানে উত্তর লিখতে বলা আছে। একের প্রশ্ন দেখো, হুইচ মুভি ওয়াজ স্ক্রিন অ্যাট দ্য স্কুল হল, অর্থাৎ স্কুল হলে কোন মুভিটাকে স্ক্রিন করা হয়েছিল। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো দ্য চার্লি চ্যাপলিন মুভি, দ্য চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ স্ক্রিন অ্যাট দ্য স্কুল হল, অর্থাৎ স্কুল হলের মধ্যে চার্লি চ্যাপলিন মুভিটাকে কী করা হয়েছিল, স্ক্রিন করা হয়েছিল। এই যে এখানে দেওয়া আছে দেখো, দ্য প্লে ওয়াজ, এই তো চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হিয়ার অ্যাট ওয়ান। দুইয়ের প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য অথার্স স্কুল লুক হোয়েন সিন ফ্রম দ্য অ্যাবাভ, অর্থাৎ কি অথারের স্কুলটাকে দেখতে কেমন মনে হয়। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো দ্য অথার্স স্কুল লুকড দ্য ইংলিশ লেটার টি হোয়েন দ্য সিন অ্যাবাভ ফ্রম দ্য অ্যাবাভ, অর্থাৎ কি অথার স্কুলটাকে দেখতে অক্ষর টি এর মতো মনে হয় উপর থেকে। তিনের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্য হল, অর্থাৎ কি শেক্সপিয়ারের প্লেগুলোর নাম এখানে লিখতে বলা আছে, যেগুলো কিন্তু ওই হলের মধ্যে পারফর্ম করা হয়েছিল, অর্থাৎ সংগঠিত করা হয়েছিল। উত্তরটা এইভাবে লিখবে। দেখো দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্য হল, অর্থাৎ কি ওই প্লেটার কী নাম ছিল, দ্য মার্চেন্ট অফ ভেনিস। চারেরটা দেখো, নেম দ্য টু ফরেন অ্যাক্টার্স মেনশন বাই দ্য অথর, আর এখানে কি করতে বলা আছে, দুজন বিদেশি অ্যাক্টরের নাম লিখতে বলা আছে, যেগুলো কিন্তু এই টেক্সটে অথারের দ্বারা কিন্তু মেনশন করা আছে। তো কী কী লিখবে দেখো, দ্য টু ফরেন অ্যাক্টার্স আর গ্রিনবার্গ অ্যান্ড সলিম মেনশন বাই দ্য অথার, অর্থাৎ কি গ্রিনবার্গ অ্যান্ড সলিম মেনশন বাই দ্য অথার। এরপরে বিয়েরগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ কি কলাম এর সঙ্গে কলাম বি এর সঙ্গে এখানে কি করতে বলা আছে, ম্যাচ করতে বলা আছে। তো একটা দেখো গ্যালারি, তো গ্যালারিটা কি হয়ে যাবে দেখো, অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার। ফরেনটা কি লিখবে দেখো, ফরেন মানে হচ্ছে বিদেশি, যেটা কি হয়ে যাবে বিলঙ্গিং টু এ কান্ট্রি দেন আদার দেন ওয়ানস ওন, অর্থাৎ নিজের দেশের বাইরে যখন থাকে তখন তাকে ফরেন বলা হয়, বিদেশ বলা হয়। মুভিটা কি লিখবে দেখো, মুভিটা হয়ে যাবে সিনেমা, এই যে উপরে দেওয়া রয়েছে। তার সারাউন্ডেড মানে বেষ্টিত, যেটা কি হয়ে যাবে এনসার্কেলড। এরপরে আনসিনটা দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন। এর কোশ্চেনটা দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য তুলে এনে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, দ্য ক্রো ওয়াজ লুকিং ফর, অর্থাৎ কী করেছিল ওই ক্রোটা, কাকটা কী করছিল, সাম ওয়াটার টু ড্রিঙ্ক, অর্থাৎ কিছু জল খুঁজছিল পান করার জন্য। দুই একটা দেখো, ইট ওয়াজ এ হট সামার ডে, এটা কী ছিল, একটা গরম একটা গ্রীষ্মের দিন ছিল। দ্য ক্রো নোটিসড, ওই কাকটা লক্ষ্য করেছিল ওই পিচার নট ফার অ্যাওয়ে, অর্থাৎ কী করেছিল ওই কাকটা লক্ষ্য করেছিল একটা পিচারকে, অর্থাৎ একটা পাত্রকে সে খুঁজে পেয়েছিল, যেটা কিন্তু বেশি দূরে ছিল না। এরপরে কী লিখবে দেখো, এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, একটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ কি নিচের দেওয়া হেল্প বক্স থেকে প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। একটা দেখো, মাই আঙ্কেল ভিজিটেড, অর্থাৎ আমার কাকা ভিজিটেড আস ও সাক্ষাৎ করেছিল আমাদের সঙ্গে ইন দ্য মান্থ অফ এপ্রিল, অর্থাৎ কি এখানে ইন বসবে এবং এখানে অফ বসবে। দুইটা দেখো, মিস্টার দাস ইউজ টু লিভ, অর্থাৎ মিস্টার দাস কী করেছিল, ইউজ টু লিভ ইন ইংল্যান্ড, অর্থাৎ সে কোথায় ছিল, ইংল্যান্ডের মধ্যে। ইউজ টু লিভ ইন হবে এটা, ঠিক আছে, ইন ইংল্যান্ড। তিনেরটা দেখো, আই গো টু স্কুল এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ দ্য ফ্লোয়িং, অর্থাৎ কি এই যে নাউনগুলো রয়েছে সেগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু লিখতে বলা আছে। তো কী হয়ে যাবে দেখো, ক্রুয়েলটা হয়ে যাবে ক্রুয়েলটি, ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। আর বোরটা হয়ে যাবে, বোর মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা হয়ে যাবে বোরডম। সিয়ারগুলো দেখো, ফাইন্ড সিনোনিম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ।
অর্থাৎ একটা সিনোনিম খুঁজে বার করতে বলা হচ্ছে এই আনসিন প্যাসেজ থেকে। তো জাগটা কী হয়ে যাবে, জাগ মানে মগ, যেটা হয়ে যাবে পিচার মানে পাত্র। এরপরে রাইটিংটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট হলিডে ডেস্টিনেশন, অর্থাৎ কি তোমার ফেভারিট হলিডে ডেস্টিনেশন নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা আছে। তো কী কী লিখবে দেখো, পুরী ইজ মাই ফেভারিট হলিডে ডেস্টিনেশন, অর্থাৎ পুরীটা কি সব থেকে প্রিয় একটা হলিডে ডেস্টিনেশন। আই থিঙ্ক ইট ইজ এ আইডিয়াল প্লেস ফর ভিজিট, এটা একটা সব থেকে ভালো জায়গা ভিজিটের জন্য। দো ইট ইজ ভেরি হট দেয়ার, যদিও সেখানে গরম অনেক, বাট ডিউ টু দ্য সি উই এনজয় দ্য কুল ব্রিজ, কিন্তু সমুদ্রের জন্য আমরা কী করি, ওই ঠান্ডা যে আবহাওয়াটাকে সেটা কিন্তু আমরা উপভোগ করি। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট হোলি প্লেস, এটা কিন্তু সব থেকে একটা ইম্পর্ট্যান্ট একটা প্রয়োজনীয় হোলি প্লেসেস ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে, বিকজ অফ জগন্নাথ টেম্পল, সেটা কিসের জন্য, জগন্নাথ মন্দিরের জন্য। অ্যালং উইথ মাই লিটল ব্রাদার, আমার ছোটো ভাইয়ের সঙ্গে আই স্পেন্ড টাইম স্প্ল্যাশিং ইন দ্য সি, আমি সময় কাটিয়েছিলাম জলগুলো কি ছড়িয়ে ছিটিয়ে সমুদ্রের মধ্যে। দ্য ওয়েভস আর ভেরি হাই, যেগুলো কী করেছিল, ঢেউগুলো কিন্তু প্রচুর উপরে ছিল, হাই ছিল। সামটাইমস উই টুক এ বল, কখনো কখনো কী করেছিলাম, আমরা একটা বল নিয়েছিলাম, প্লেট উইথ ইট, এবং আমরা কী করেছিলাম, খেলা করেছিলাম ওটার সাথে, ইন দ্য সি, সমুদ্রের মধ্যে। দেয়ার আর এ ফিউ মাঙ্কিজ অন দ্য আউটসাইড অফ দ্য টেম্পল, এবং সেখানে কী ছিল, অনেকগুলো বাঁদর ছিল ওই টেম্পেলের বাইরে নিয়ার এ ট্রি, একটা গাছের পাশে।